হে যুবক, তুমি কিভাবে গুনাহ করো ভেবে দেখেছো কি একবার? যার দেওয়া চোখে তুমি হারাম দৃশ্য দেখো, যার দেওয়া কান দিয়ে গান শোনো, যার দেওয়া হাতে হারাম স্পর্শ করো, তার সামনে দাঁড়িয়ে তারই দয়া নিয়ে তারই নিয়ামত দিয়ে তুমি তার অবাধ্যতা করো। এ যুবক, তুমি যখন গুনাহ করো তখন ফেরেশতা লিখে নেয় তোমার কর্ম। তুমি লুকিয়ে করো, মানুষের চোখে যেন না পড়ে, তুমি নিশ্চিন্ত হও। কিন্তু তুমি কি ভুলে গেছো আল্লাহ তো দেখছেন? তুমি রাতের অন্ধকারে হারামে জড়িত থাকো, ঘন্টার পর ঘন্টা তুমি অশ্লীলতায় ডুবে থাকো। তোমার আল্লাহ এখনো তোমাকে লাঞ্ছিত করেনি, নিয়ামত থেকে তোমাকে বঞ্চিত করেনি। তুমি এখনো দিক বেদিক ঘুরে বেড়াচ্ছ, আল্লাহর নিয়ামত অনুভব করতেছ, আল্লাহর নাফরমানি করার পরেও এখনো সবকিছু পেয়ে জীবন অতিবাহিত করছো। যুবক, আল্লাহর দিকে ফিরে এসো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। সে কি জানে না আল্লাহ তাকিয়ে আছেন? এ যুবক, তুমি কি জানো প্রতি রাতে তোমার রব তোমার দিকে তাকিয়ে থাকেন? কোনো বান্দা নেই কি যে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করে দেব? কিন্তু তুমি কি তখন ফোনে, স্ক্রিনে বা গুনাহে ব্যস্ত? তুমি কি জানো প্রতি রাতেই হয়তো তোমার কবরের ডাক আসে, কিন্তু আল্লাহ বলছেন দাও তাকে আরেকটি সুযোগ, হয়তো সে ফিরে আসবে। এ যুবক, তুমি যদি জানতে তোমার একটি গুনাহ হয়তো তোমার কবরকে জাহান্নামের গহ্বরে পরিণত করেছে, তাহলে তুমি কাঁদতে কাঁদতে সিজদায় পড়ে যেতে। যেদিন কিয়ামতের মাঠে তোমার মা বলবে, ইয়া রব্বি, আমার ছেলেকে জাহান্নাম থেকে বাঁচাও, সেদিন হয়তো তুমি বলবে, আম্মু আমাকে একটিবার সুযোগ দাও না, আমি আর করব না। কিন্তু তখন আর কোনো সুযোগ থাকবে না। এই যুবক, তোমার চোখের পানি শুকিয়ে গেছে, তোমার অন্তর পাথরের মতো কঠিন হয়ে গেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, এরপরও তোমাদের হৃদয় কঠিন হয়ে গেছে, আর তা পাথরের মতো, বরং আরো কঠিন। তুমি আজও যদি না ফিরে আসো তাহলে কবে আসবে? আজই ফিরে এসো যুবক, তোমার রব অপেক্ষা করছেন। তুমি কান্না করে বলো, ইয়া আল্লাহ, আমি সত্যি ক্লান্ত, আমি আর গুনাহ করতে চাই না। দেখবে রহমতের দরজা খুলে যাবে, তুমি শুনবে তোমার রব বলছেন, তুমি ফিরেছ, আমি তোমাকে ক্ষমা করেছি। এ যুবক, আজই সিজদায় পড়ো। এই চোখ দিয়ে যদি কান্না না করো তবে কিয়ামতের দিন আগুনে এই চোখ পড়বে। এই অন্তর যদি এখন না ভাঙ্গে তবে কবরে এটা পচে যাবে পাপের ভারে। আল্লাহ তোমাকে ডেকেছেন, তুমি কি সাড়া দেবে? দুনিয়ার মানুষ সামান্য ভুল দেখলে প্রকাশ করার চেষ্টাই থাকে, সেখানে আমার রব ক্ষমতা থাকার পরেও সব পাপ গোপন রাখেন। বেয়াদবের মতো পাপ করি, বেহায়ার মতো আল্লাহর দিকে ফিরে আসি, কত নাফরমানি করার পরেও আগলে রাখেন আমার রব।